রেকর্ড পরিমাণ বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। 19 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 993 টাকা। কলকাতায় নতুন দাম যেটি হচ্ছে 3002 টাকা, আগে দাম ছিল 2008 টাকা। গৃহস্থ সিলিন্ডারের দামের যদিও কোনো রকম পরিবর্তন হয়নি। জানুয়ারি থেকে ধারাবাহিক দাম বৃদ্ধিতে চরম সংকটে রয়েছেন হোটেল এবং রেস্তোরাঁর ব্যবসায়ীরা। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিরও সম্ভাবনা থাকছে। এক ধাক্কায় 993 টাকা 19 কেজি সিলিন্ডারের দাম বাড়ল। রাজনৈতিক প্রতিক্রিয়া কে কি বলছেন শুনবো। कमर्शियल गैस का प्राइस हम लोग वो तो हम जानते थे, कमर्शियल गैस नहीं, अभी तेल का प्राइस निकलेगा, ऐसे गैस का सब बढ़ेगा। इलेक्शन के लिए खड़ा हुआ था, अब ईवीएम का अंदर चले गया, पब्लिक को और कुछ नहीं करना है। अब बस 1-2 दिन में देखिएगा क्या हालत होगा। আর যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, নির্বাচনটা পেরোতে দিন, দেখবেন আবার গ্যাসের দাম বেরোবে। কারণ অতীতে ট্র্যাক রেকর্ড বলে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে বেশ কিছুদিন পেট্রোল ডিজেল গ্যাসের দাম থমকে ছিল। যেই নির্বাচন হলো, ফলাফল ঘোষণার আগেই লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেল পেট্রোলিয়াম জাত জিনিসপত্রের দাম বেড়েছে। এই বাংলার ক্ষেত্রেও তাই হলো। আমরা এটা বলেছিলাম যে এই জনবিরোধী দেশ বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা শুধুমাত্র এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যখন আমাদের কথা মিলে গেল। ঠিক নির্বাচন শেষ হওয়ার পর ফল ঘোষণার আগেই আমার লাফিয়ে লাফিয়ে পেট্রোল পণ্যের দাম বাড়িয়ে দিল ভারতবর্ষের বিজেপি সরকার। অটো যে গ্যাসে চলে সেই গ্যাসের দামও বেড়েছে। চারিদিকে গ্যাসের দাম বাড়া মানে হচ্ছে যে মধ্যবিত্ত লোকের সংসারে আগুন জ্বলা। এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সকাল বিকেল দুবার মোদির নাম করলে পেট ভরে যাবে। গ্যাসের দাম বাড়তে তো কি হয়েছে, মোদির নাম করো, পেট ভরবে, খেতে হবে না আর সামনের দিন। এইরকম অবস্থায় গরিব মানুষের, মধ্যবিত্তের সংসার চালানো দায় হয়ে উঠবে। এবং আমি বলবো 2029-এ মোদি বিদায় কাব্য দিয়ে এই যন্ত্রণার শেষ হবে। বিশ্বে যেখানে দাম বেড়ে গেছে এবং সেখানে তেলের দামও বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তাতে বিশ্বের সাথে যে সংগতি দেখেই কিছুটা করতে হবে। তাও এতদিন ধরে কেন্দ্রীয় সরকার বিষয়টাকে যথেষ্ট সম্ভব সহ্য করার চেষ্টা করেছে, কিন্তু যখন আর উপায় থাকে না তখন তার কিছু করার থাকে না। সেই কারণে তৃণমূলের যদি অত মাথা ব্যথা হয়, অত চিন্তা হয়, তাহলে তৃণমূল কংগ্রেস যে শেষটা নিচ্ছে সেই শেষটা বাতিল করে দিক না। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শেষ দেয় তৃণমূল কংগ্রেস পেট্রোল এবং গ্যাসে, অত সেই শেষটা তুলে দিক এই সরকার, তাহলে দাম কমে যাবে। রেকর্ড পরিমাণ গ্যাসের দাম বৃদ্ধিতে তৃণমূল বনাম বিজেপি। প্রতিক্রিয়া শোনালাম রাজনৈতিক দিক থেকে। অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। জীবনযাত্রার উপরে এটা অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম যেটা এখনো পর্যন্ত বাড়েনি, কিন্তু সেটা বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে তো সার্বিকভাবে একটা মূল্য বৃদ্ধি ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং নিশ্চয়ই গরিব মানুষ তো সব থেকে বেশি এতে এফেক্টেড হয়। এবং সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূল্য বৃদ্ধি, টাকার দাম অলরেডি একেবারে ভীষণ নিচে চলে এসেছে। অর্থনীতির অবস্থা খুবই সংকটজনক যতদিন না এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হচ্ছে। কারণ এখন বিশ্বায়িত পৃথিবীতে তো আলাদা করে কোনো দেশ বাঁচতে পারে না, কোনো না কোনো দেশের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে থাকে। এবং দীর্ঘদিন ধরে এই যে যুদ্ধ, একটা রাশিয়ার যুদ্ধ চলছে, তার একটা প্রভাব, তার উপর আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আর মধ্যপ্রাচ্য হচ্ছে এমন একটা জায়গা, হরমুজ প্রণালী, সেখান দিয়ে মেজরিটি আমাদের সমস্ত যে আমদানি সেটা হয়। অর্থাৎ মিলিয়ে কিন্তু অর্থনীতির উপর একটা খুব চাপ রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশেরও রয়েছে, ভারতবর্ষেও কিন্তু একইভাবে এই চাপের মধ্যে রয়েছে। আর এদিকে দাম বৃদ্ধি হয়েছে ফলত অটোর এলপিজির, তাতেও কিন্তু ভাড়া বাড়ার একটা বড় আশঙ্কা। অটো চালক এবং যাত্রীরা যেখানে আশঙ্কা করছেন 6 টাকা 44 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। আগে দাম ছিল 82 টাকা 96 পয়সা, আজ থেকে নতুন দাম হচ্ছে 89 টাকা 40 পয়সা। 20 দিনের মাথায় ফের দাম বাড়াতে বড়সড় প্রশ্ন উঠতে পারে। যারা অটো চালকরা রয়েছেন তাদের মাথায় হাত, কারণ খুব স্বাভাবিকভাবে দাম বৃদ্ধিতে প্যাসেঞ্জার অনেক কমবে। তারা ভাবছেন তারা সংসার কি করে চালাবেন। এদিকে যারা প্রতিনিয়ত অটো অ্যাভেল করেন তারাও চরম সংকটে পড়েছেন। উল্টোডাঙ্গার কি ছবি দীপাঞ্জনা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন।
পরেই ফের আবারও দাম বাড়লো অটোর এলপিজি গ্যাসের। 6 টাকা 44 পয়সা অটোর এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে, আর দাম বেড়ে হয়ে দাঁড়িয়েছে 89 টাকা 40 পয়সা। এই যে দাম বাড়লো, সেই দাম বাড়ার কারণে স্বাভাবিকভাবেই অটো চালকদের চিন্তার ভাঁজ পড়েছে। যেখানে রয়েছি এই বিধাননগর চত্বরে, সেখান থেকে বিভিন্ন জায়গার অটো পৌঁছে যায়। তোমাকে ছবিটা দিয়ে আরও একবার দেখাই, তুমি দেখতেই পাচ্ছ, যদিও বা আজকে ছুটির দিন, পয়লা মে, এই ছুটির দিনে অটোর সংখ্যা যেরকম কম রয়েছে, যাত্রী সংখ্যাও কিন্তু কম রয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই বিধাননগর থেকেই অটো যায় সল্টলেক এবং বিধাননগর টু এয়ারপোর্ট, বিধাননগর টু লেক টাউন, বিধাননগর টু বাগুইয়াটি, অর্থাৎ বিভিন্ন রুটের অটো এখানে চলে। যদি একটু সরাসরি কথা বলার সম্ভব হয়, একটু কথা বলবো। ইতিমধ্যেই জানেন যে 6 টাকা 44 পয়সা দাম বেড়ে গেছে 1 মাসের ব্যবধানে। এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সমস্যা হচ্ছে, ভাড়া বাড়ার কি একটা আশঙ্কা রয়েছে? না না, ভাড়া বাড়ানোর আশঙ্কা থাকলে তো বাস ফাঁকা রয়েছে, ভাড়া কি করে বাড়াবো? তেলের দাম বাড়লে বাড়ছে না, এদিকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এই যে গ্যাসের দামটা যে বেড়েছে, এতে কি কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই সমস্যা হবে। কেন সমস্যা? এক্ষেত্রে ভাড়া না বাড়লে কি অটো চলবে আগামী দিন? অটো চলবে না, কি করা যাবে? চালাতে হবে। আরো অনেকেই রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। অনেকেই রয়েছে অটো চালকরা, একটু কথা বলবো, একটু কথা বলি আপনার সাথে। বলছি, অটোর তো গ্যাসের, এলপিজি গ্যাসের দাম বেড়েছে, এই 1 মাসের এই ব্যবধানে দাম বেড়েছে। সেক্ষেত্রে এই যে রুট, একটা বড় রুট রয়েছে, সেক্ষেত্রে ভাড়া যদি না বাড়ে সমস্যার মুখে তো পড়তেই হবে। তাহলে আগামী দিন কোন দিকে চিন্তা ভাবনা করছেন? বাস রুট আছে বলে ভাড়া হচ্ছে না আমাদের। বাস যদি একটা প্যাসেঞ্জার অটোতে বসতে না বসতে একটা বাস চলে আসছে, এবারে আমি প্যাসেঞ্জারকে ক্যারি করার জন্য ওই কারণেও ভাড়া বাড়ানো যাচ্ছে না। যাও, কি বলবেন, কি বলবেন? এখন 90 টাকা লিটার গ্যাসের জন্য আমাদের তো বাড়িতে পয়সা নিয়ে যাওয়া যাচ্ছে না। এখন ভাড়া বাড়ালেও এদিকে গাড়িতে প্যাসেঞ্জার হচ্ছে না। এই সব সমস্যা একটা সরকার যদি আমাদের চিন্তা করে ভালো। আচ্ছা, গ্যাস যে ভরছেন বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে, সেখানে কি গ্যাসের ক্রাইসিস রয়েছে? দাম যেরকম একদিকে বেড়েছে, কিন্তু ক্রাইসিস রয়েছে? হ্যাঁ, ক্রাইসিস রয়েছে। সকালে গেলে বিকেলে পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যাচ্ছে। কখনো কি আগের মতো সেই ভোর রাত থেকে লাইন দিতে হচ্ছে? আগের মতো মাঝখানে একটু নর্মাল হয়েছিল, কিন্তু আবার সেই জায়গায় চলে এসছে। আগামী দিন কি চিন্তা ভাবনা করলেন? যদি দিনের পর দিন এইভাবে 1 মাস 20 দিনের ব্যবধানে যদি দাম বাড়তে থাকে, তাহলে চালাবেন কি করে? সংসার রয়েছে, সবটাই তো রয়েছে। সেখানে ভাড়া বাড়াইতেই হবে, বাধ্যকতা, আর কিছু করার নেই। ভাড়া বাড়ালে যাত্রী হবে তো? যাত্রী এবার সরকার যদি আমাদের একটু সেইভাবে দেখে তাহলে হবে। মিনিমাম কটা রুটের অটো এখানে চলে, মানে এই বিধাননগর থেকে বিভিন্ন জায়গার অটো কোন কোন রুট এখানে চলে? এখানে অনেকগুলো রুট আছে, যেমন বাগুইয়াটি উল্টাডাঙ্গা আছে, সল্টলেক আছে, তারপর লেক টাউন আছে, লঞ্চঘাট আছে, আরিরালা, আরজিগড় আছে। চিন্তার তো ভাঁজ পড়ছেই। হ্যাঁ, চিন্তায় তো ভাঁজ পড়ছে। তো একদিকে যেরকম দাম বেড়েছে, অন্যদিকে ভাড়া বাড়ারও কিন্তু আশঙ্কা করছে এই চালকরা। যদি তোমাকে ছবিটা আরও একবার দেখাই, এবং অনেকেই রয়েছে, অনেক যাত্রীরাও রয়েছে, যদি সম্ভব হয় তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কারণ তারাও তো অটোতে করেই যাচ্ছেন। একটু সরাসরি যদি কথা বলি, ইতিমধ্যে ভাড়ার তো দাম বেড়েছে, মানে এলপিজির দাম বেড়েছে, গ্যাসের নিশ্চয়ই জানেন কিংবা শুনেছেন। যদি ভাড়া বাড়ার তো একটা আশঙ্কা কি করছেন? ভাড়া তো এখন বাড়াবেই, কারণ হচ্ছে এখন ভোট মিটে গেছে, এখন তো ভাড়া বাড়াবেই। ভোটের আগে যখন যে দামটা ছিল, আমরা এটাই সাধারণ জনগণ ভেবে পেয়েছিলাম যে ভোটটা মিটে গেলেই দাম বাড়বে, কিন্তু সেই আশঙ্কা কিন্তু আস্তে আস্তে জোরালো হচ্ছে। কিন্তু জানি না সরকার গঠন হওয়ার পর বা পরে কেন্দ্রীয় সরকার যদি কিছু কমায়, তখন হয়তো কিছুটা কমবে, কিন্তু এখন তো ভাড়া তো বাড়ার একটা আশঙ্কাই তো রয়েছে। সমস্যা তো হবেই, তাও তো এই অটোকেই তো বেছে নেবেন, কারণ স্বল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। সেটা তো স্বাভাবিক, সাধারণ মানুষের নিত্য যখনই যেখানে যাচ্ছে অটো, বাস এর ওপর নির্ভরশীল করতে হচ্ছে। আবার এর সাথে সাথে এদের যখন তেলের দাম বাড়ছে, এরা তখন ভাড়াটা তখন বাড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইভাবে মানুষের ওপর যে ভাড়াটা বাড়ছে, তো সেই জায়গাটা যদি সরকার একটু ধ্যান দেয় তো খুব ভালো হবে। কি বলবেন দিদিভাই, আপনিও তো অটোতে বসে রয়েছেন, যাচ্ছেন গন্তব্যস্থলে, তা ভাড়া বাড়লে এই ভাড়া বাড়ার কত আশঙ্কা রয়েছে?
এখন আমরা তো কিছু বলতেই পারছি না, এবার ভাড়া যদি বাড়াতে চাই, এবার আমাদের তো কিছু করার নেই, সরকার যেভাবে করবে সেইভাবেই হবে, আমাদের তো কিছু করার। উল্টোডাঙ্গার পাশাপাশি মানিকতলা, সেখানেও পেট্রোল পাম্পের লম্বা লাইন অটোর। রাজাবাজার পর্যন্ত পৌঁছচ্ছে লাইন, অটোর ভাড়া হচ্ছে না, খালি হাতে বাড়িতে ফিরতে হচ্ছে, এমনটাই দাবি করছেন অটো চালকরা। আরও এক ছবি দেখুন। আমরা হাফবেলা করে গ্যাসের লাইন দিচ্ছি, হাফবেলা করে গাড়ি চালাচ্ছি। মানে এতে কি সংসার চলবে? কি করে চলবে? প্রবলেম হচ্ছে ম্যাম, খুব প্রবলেম হচ্ছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। এর মধ্যে আমাদের আর্থিক অবস্থাটা এতটাই নিচে চলে গেছে, বাচ্চাদের পড়াশোনা খরচা আটকে যাচ্ছে। এর ফলে হাফবেলা যদি আমি গ্যাসের লাইন দিই, আমাকে মালিককে পুরো টাকাটা দিতে হচ্ছে। মালিককে যদি না দিই, মালিক বলে তাহলে চাবিটা রেখে দাও, তুমি তোমার গাড়ি চালাতে হবে না। কিন্তু এক মাসের মধ্যে দুবার গ্যাসের দাম বেড়েছে, এখন হচ্ছে 89 টাকা, প্রায় ধরুন 100 ছুঁই যাচ্ছে। আগামী দিন এই অটো রুট কি তাহলে ছাড়তে বাধ্য হবেন? একদম অবশ্যই, অন্য একটা পরিস্থিতি চিন্তা করতে হবে আমাদেরকে, কারণ আমি যে খেটে কিছু ইনকাম করব, আমার তো সংসার রয়েছে, ইনকামের রাস্তাটা আমার টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। আমার দুটো ছেলে কলেজে পড়ছে। কিন্তু একদিকে ভাড়া বেশি হলে যাত্রীরাও যাবে না, তারা বলছে তারা অন্য পথ বেছে নেবেন, কিন্তু এই অটো তো কম সময়ের মধ্যে পৌঁছে দিচ্ছে গন্তব্যস্থলে, সেক্ষেত্রে কি বলবে? মানে ভাড়া যদিও বা বাড়ে, তাহলে ন্যূনতম কত টাকা ভাড়ানোর আপনারা পরিকল্পনা করছেন? ভাড়াটা বাড়ানোটা আমাদের পক্ষে ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যেও চিন্তা করতে হবে, অনেক স্যালারি দিয়ে অনেক মানুষ টাকা পয়সা ঠিক মতো মাইনে পাচ্ছে না, ভাড়াটা বাড়াবো কী স্বার্থে? আরো একটু ছবি তোমাকে দেখাবো। ইতিমধ্যে বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ, সকল যারা রয়েছেন অটো চালকরা, তাদের সাথে আমরা কথা বললাম, তারাও বলছে যদিও বা ভাড়া বাড়ে, সেক্ষেত্রে যাত্রীরা অটোতে উঠবেন না এবং অন্য পথ বেছে নেবেন। তুমি দেখতেই পাচ্ছ যারা খেটে খাওয়া মানুষরা রয়েছেন, তারা এইভাবে দীর্ঘ সময় ধরে এই অটোর লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র এলপিজি গ্যাস ভরানোর জন্য। এই ছবি নতুন নয়, এর আগেও একই পেট্রোল পাম্পে এই ছবি দেখা গেছিল। তুমি দেখতেই পাচ্ছ, আপন মনে বসে রয়েছেন, চিন্তা করছেন কখন লাইন এগিয়ে আসবে। হ্যাঁ, 100 বার আমি দাঁড়িয়ে আছি তো, 9টা থেকে দাঁড়িয়ে আছি, আসছি রাজাবাজারের ওখান থেকে লাইন দিয়ে, এই এখনো তো এখন প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে সিএনজি গ্যাসের দাম বাড়বে না তো? খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন অটো চালকরা। এবার দাম বাড়লে অটো বিক্রি করে দিতে হবে, এমনটাই বলছেন চালকরা। শুনুন। এই তো 95 কোথায়, মানে সব সময় দেখছি ম্যাক্সিমাম বেড়েই যাচ্ছে। যখনই গ্যাস ভরতে যায় আতঙ্কে যাচ্ছে যে গ্যাস দাম বেড়েছে নাকি কি হয়েছে। তো প্যাসেঞ্জার তো ভাড়া দিতে চাইছে না দাদা, আমাদের কেউ দিতে চাইছে না, এই বললেই বেশি হয়ে যাচ্ছে এরকমই বলছে। সব সময় ম্যাক্সিমাম এইরকমই চালাবো, মনে হচ্ছে আমাদের এই গাড়ি ফাড়ি বেঁচে বিক্রি টিক্রি করে দিতে হবে, আর কোনো উপায় পাচ্ছি না। প্রত্যেক দিন মানে দেখছি যাচ্ছি পাম্পে গ্যাস ভরতে, দেখছি কখনো 1 টাকা বেড়েছে, কখনো 50 পয়সা বেড়ে যাচ্ছে, এইভাবে করে দিনের দিন মানে বেড়ে যাচ্ছে, আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে, ভাড়া বাড়াতে পারছি না প্যাসেঞ্জারের সমস্যার জন্য। দুর্গাপুর থেকে প্রতিক্রিয়া সামনে আসছে। এবার হাওড়া দিকে নজর রাখবো আমরা। দাম বৃদ্ধি এবং যোগান কম, হাওড়া পেট্রোল পাম্প, সেখানে ভিড় অটো চালকদের। গত 2 মাসে 5 বার দাম বাড়লো অটো জ্বালানির। আজ থেকে নতুন দাম 89 টাকা 45 পয়সা। দফায় দফায় দাম বৃদ্ধিতে সমস্যায় অটো চালকরা। এই মুহূর্তে অটো ভাড়া না বাড়াতে পারায় সমস্যায় পড়ছেন চালকরা। মানিকতলা, উল্টোডাঙ্গা, কাশীপুর, ডানলপ, ব্যারাকপুর থেকে অটো চালকরা ভিড় করছেন হাওড়া গোলাবাড়ি পাম্পে। শুধু এখানেই নয়, যেমনটা ছবি দেখতে পাচ্ছি আমরা বারাসাত, সেখান থেকেও মার্চ থেকে ধারাবাহিকভাবে অটোর দাম, যে এলপিজি তার দাম বেড়েছে। একাধিক রুটের ভাড়া বাড়াতে হয়েছে। বারাসাতের অটো চালকরা 2 থেকে 3 টাকা করে ভাড়া বাড়িয়েছিল। ফের অটো এলপিজির দাম বাড়ানোয় সমস্যায় পড়ছেন অটো চালকরা। গ্যাসের দাম এটা তো বাড়তেই থাকবে, কোনো সময় ঘাটতেও থাকবে, যখন সাপ্লাই হবে তখন তো কমে যাবে আবার। বাট আমাদের তো চলাচলের ব্যাপারে চলতেই হবে, আর এরা তো লস করে তো আর অটো চালাতে পারবে না, সুতরাং সেই হিসাবে জাস্টিফাই করে বৃদ্ধি হোক, কোনো অসুবিধা নেই। যাতায়াতের প্রবলেম তো হবেই, জানার পরে আমাদের সেই অটো টোটো শেষে বাসই খুঁজতে হবে, ওই জন্য সময় চলে যাবে।
কাজে হেল্প হবে। এখন গ্যাসের দাম বেড়েছে ঠিকই, কিন্তু আমাদের যেই দাম ছিল ওই দামই রাখা হয়েছে, এখনো কিছু বাড়ানো হয়নি। ইউনিয়ন থেকে তেমনভাবে এখনো পদক্ষেপ নেয়নি, আমাদেরকেও পারমিশন দেয়নি। আমরা যেমন প্রথম দাম বাড়ার পরে যেই রেট ছিল সেই রেটেই রয়েছে। আগে ভাড়া বাড়ানো হয়েছিল, দাম বাড়ার পরে ভাড়া বাড়ানো হয়েছিল, দাম বাড়ার পরে আমরা চেষ্টা করেছিলাম যে ভাড়া না বাড়িয়ে চালানোর জন্যে, তবে দীর্ঘদিন আমরা ভাড়া না বাড়িয়ে চালিয়েছিও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও। তবুও আমরা লাস্ট পজিশনে দেখলাম যে আর হচ্ছে না, হাফবেলা। একদিকে চিন্তায় অটো চালকরা, অন্যদিকে খাবার দাবারের দাম বৃদ্ধি হতে চলেছে। কি করে চলবে রেস্তোরাঁ, কি খাবেন? রেকর্ড দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। ফিরেলা বিরতির পর রেকর্ড দাম বৃদ্ধি বাণিজ্যিক রান্নার গ্যাসের। 993 টাকা দাম বেড়েছে। চিন্তায় ডেকার্স লেনের ব্যবসায়ীরা। এতটা দাম বাড়বে ভাবতেই পারিনি, জানাচ্ছেন এমনটাই ব্যবসায়ীরা। এখন কয়লার উনুন তাই ভরসা। কি ছবি দেখুন, পায়েল আমাদের প্রতিনিধি পৌঁছিয়েছিলেন ডেকার্স লেন থেকে ছবিটা। কি বলছেন সবাই দেখুন। লেন মানেই এখানে পথচলতি সাধারণ মানুষ কিংবা অফিস কর্মচারী তাদের একটা সকাল সন্ধ্যা খাবারের আস্তানা, এবং এই জায়গাটাতে এখন আসার কারণ যেমনটা তুমি বললে যে রান্নার গ্যাসের কমার্শিয়াল সিলিন্ডারের দাম রেকর্ড দাম বৃদ্ধি হলো। আমরা দেখেছি জানুয়ারি মাস থেকেই কিন্তু এই মূল্য বৃদ্ধি শুরু হয়েছিল। এবার মে মাসের শুরুতেই সবে নির্বাচন শেষ হয়েছে, এর মধ্যেই এই যে রান্নার গ্যাসের বিপুল হারে এই যে মূল্য বৃদ্ধি, একেবারে 993 টাকা দাম বেড়েছে। এর আগে এই 19 কেজি সিলিন্ডারের দাম ছিল 2008 টাকা। ওখান থেকে বেড়ে আজ সকাল থেকেই 3002 টাকা রান্নার কমার্শিয়াল সিলিন্ডারের দাম। সেই নিয়ে কিন্তু খাবারের দোকানের যারা মালিক তাদের মাথায় হাত। পারেননি এতটা মূল্যবৃদ্ধি হবে। আমি একটু কথা বলবো ব্যবসায়ীর সাথে। দাদা, এই যে বিপুল মূল্যবৃদ্ধি কিভাবে দেখছেন, কি কি সমস্যা হচ্ছে একটু বলুন। কাল পর্যন্ত আমরা ভেবেছিলাম যা উনুন আমরা 7-8খানা বানিয়েছিলাম লোহার উনুন, অনেক টাকা দাম, ওগুলোকে গুছিয়ে আবার গুডাউনে পাঠিয়ে দেওয়া, আবার যদি কোনো দিন এর সম্মুখীন হই আবার ফিরে আসবে। কিন্তু রাত স্বপ্ন, আর সকালবেলা ওইটা বাস্তবায়নে পরিণত করেও হচ্ছে না। হেসেল থেকে হোটেল সবারই এখন চিন্তার ভাঁজ। এইটা দেখুন অফিস পাড়া মানেই সকাল 9টার সময় বেরিয়ে পড়া, তাড়াতাড়ি এসে অফিসে কিছু রিফ্রেশমেন্ট আমাদের রাখতে হয়। চিকেন স্টু, ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, একটু ঘুগনি, একটু ভেজিটেবল স্টু, কিঞ্চিত খেয়ে আবার অফিসে জয়েন করা। তো এখন যা হচ্ছে, ভোটের পরের দিনই এরকম ঢাকে কাটি পড়ে যাওয়া বা গ্যাসটাকে ঢাক হিসাবে বাজিয়ে দেওয়া, এটা খুব একটা ভালো দিক নির্ণয় করে না। 208 টাকা ওইটা লাফিয়ে চলে গেল 3208 টাকা। এরপরে কোথায় আসবে? জিনিসটা কালোবাজারি। এখনই আমাদের 3000 টাকা করে কিনতে হয়, তো এরপরে 4000 টাকা থেকে 4500 টাকা, তারপর নেই ভাব, এরকম একটা প্রশ্ন তুলবেই। তবে হ্যাঁ, ওই উনুনকে ভুলে যেতে চলবে না। পুরনো দিনের পুরনো কথা, চিত্তদার দোকান কয়লার সঙ্গেই বন্ধুত্ব রাখে। গ্যাসটা আমাদের ওয়ার্কশপ থেকে কিছু জিনিস আছে, যেরকম চিকেন স্টু বড় হেভি ওয়েট, যেরকম 15 কিলো 20 কিলো চাল, পোলাও, চিকেন কষা, এগুলো তৈরি করতে একটা গ্যাসের তুলনা হয় না। তো ওতে একটু হাই ফ্লেম লাগে। তো এইগুলো আবার ভুলে গিয়ে পুরোনো দিনের কথাই ভুলে রাখতে হবে। আমরা ভেবেছিলাম সোমবার থেকে ফুল ফ্লেজে, যেরকম লিভার কারি, ব্যাটার ফ্রাই, মাটন কাটলেট, চিকেন কাটলেট, এইগুলোতে আবার ফিরে আসবো, যে জায়গায় ফিরে আসবো। ওকে, একদমই মানে যারা এখানে সকাল সন্ধ্যা তারা এখানে মানুষের পেট ভরান, তারা সকাল সন্ধ্যায় তাদের কমার্শিয়াল গ্যাসের ব্যবহারটা হয়, এবং তারা কিন্তু এবার চিন্তার মধ্যে পড়েছেন কি করবেন। কারণ একদমই সকাল সন্ধ্যা যারা এখানে খাবার খেতে আসেন তাদের কি মনে হচ্ছে, কারণ খাবারের দাম বৃদ্ধি হবে এমনটাও আমরা কথা বলে জানতে পারলাম। তাছাড়া কোনো উপায় নেই, এমনই জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমি একটু কথা বলবো। আচ্ছা দাদা, আপনারা ডেকার্স লেনে খাবার খেতে প্রায় আসা হয়? হ্যাঁ, মাঝে মধ্যেই সকালবেলা করে চলে আসি। তো আজকে এসে যা দেখলাম যে উনুন তো এনাদের ছিলই, এরপরে ভেবেছিল যে উনুনটা তুলে নিয়ে গ্যাস ফ্যাস দিয়ে শুরু করবে। তো সকালবেলা খেতে এসেই হঠাৎ নোটিফিকেশান এলো যে গ্যাসের দাম 1000 টাকা প্লাস হয়েছে। তো এখন এনার চিন্তায় পড়েছে, আমারও একটা নিজের খাবার দোকান, সেটাও চিন্তায় পড়ে গেছি। কি করব ভেবেছিলাম ভোট যাবে, জনগণ আবার এক জায়গায় হবে, যখন আবার সব থিতিয়ে যাবে, এদিকে আবার ওপর দিকে ঊর্ধ্বপতনে চলছে। জানি না কী হবে। আমাদের কলকাতাবাসীর এই ফুটপাত, আমাদের খাবার দাবার নিয়ে আমরা থাকি দাদা, কিন্তু আজকে যা পরিস্থিতি হচ্ছে তাতে মানে কী যে করবো তা এখন ভেবে পাচ্ছি না। আসা হয় ডেকার্স লেন? হ্যাঁ, মাঝে মধ্যেই আসি, ছুটি থাকলে আসি। ওখানে এই যে মূল্য
বৃদ্ধির জন্য এই যে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য যে খাবারের দাম বাড়বে এরকম একটা আশঙ্কা কি মনে হচ্ছে আপনার? না, গ্যাসের দাম তো বাড়লে এনাদের তো কিছু করার নেই। মূল্যবৃদ্ধি করবে গ্যাসের দাম বাড়লে, কিন্তু গ্যাসের দাম যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কেন্দ্রের সরকার যেভাবে মানুষের ওপরে যে বুলডোজার চালাচ্ছে, এগুলো তো ঠিক না। প্রত্যেকটা মানুষের একটা সীমিত ইনকাম আছে, সেই সীমিত ইনকামের মধ্যে তার সংসার চালাতে হয়। তা আমরা যদি রাস্তাঘাটে টেসে টিফিন করতে গিয়ে যদি আমাদের অনেক পয়সা বেরিয়ে যায়, তা তো সারাদিনের খরচা আছে, এইটাকে তো দেখা দরকার। হ্যাঁ, কেন্দ্রের লাগাম ছাড়া এই মূল্যবৃদ্ধি, এটা নিয়ে সবারই প্রতিবাদ করা দরকার এবং এটাকে একটা লাগাম আসা দরকার। প্রতিবাদ দরকার বলছেন যারা খেতে ডেকার্স লেনে আসেন, তাদের মুখ থেকে একজন অন্যতম। তিনি বলছেন এমনটাই। আবারও কি প্রতিবাদ হবে? অবশ্যই দেখবার। এখানেই শেষ নয়, বাণিজ্যিক সিলিন্ডারের দাম দুর্গাপুরের যে হোটেল সেখানেও পড়েছে। যারা হোটেল এবং ফুটপাতে খাবারের ব্যবসায়ীরা রয়েছেন দুর্গাপুর সিটি সেন্টার, তাদের মালিকদের বক্তব্য যে এবার ঝাঁপ নামিয়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। খাবারের থালি 100 থেকে 120 টাকার মধ্যে ছিল, দাম বাড়লে খদ্দের পাওয়া যাবে না। কয়লার দামও বাড়ছে, সংশয়ে রয়েছেন হোটেল ব্যবসায়ীরা। ডবল দাম নিতে হবে লোকের কাছে, তাদের ব্যবসাটা কি চালানো যাবে? মোটেই চালানো যাবে না। হ্যাঁ, তা করতে তো কয়লার দাম বেড়ে গেলে তো আরো সে একই ব্যাপার হয়ে গেল। ব্যবসা চালাতে গেলে এক তো কোর্ট কাচারি বন্ধের মুখে পড়ছে, এরকম যে জিনিসের দাম বাড়ে, হোটেল বন্ধ করে দিতে হবে, কয়লা ফয়লা নাম করতে হবে, নাহলে ওই ব্যবসা বন্ধ করে দিতে হবে এই সকালে। হ্যাঁ, এটা আমরা যদি দাম বলি এটা বেশি তখন রেগে যায়।